নবদ্বীপের বৈষ্ণব সমাজ কি করলো জানো? সাধু সঙ্গের মাঝখানে কুকুর এনে বসিয়েছে না, কুকুর এনে বসিয়েছে বলে নবদ্বীপের সকল বৈষ্ণব সমাজ উঠে চলে গেল। নবদ্বীপে এক বাবাজি মহারাজ ছিলেন সমাজ বাড়িতে। একটু ধ্যান দিন বাবা, কথাগুলো গভীরের কথা। সমাজ বাড়িতে এক বাবাজি মহারাজ ছিলেন, নাম তার রামদাস বাবাজি মহারাজ। রামদাস বাবাজি মহারাজ, হরিবল। এই রামদাস বাবাজি মহারাজ সাধু সঙ্গ হরিবাসরে ভাগবত কথামৃত যখন বলছেন, যেখানে হয় নাম সংকীর্তন সেখানে হয় মধুর বৃন্দাবন। আর মধুর বৃন্দাবনে যেমন দেবতারাও আসতে চাই, আজকে বাবা হরিবল, আজকে একটি কুকুর এসেছে। কুকুরটি ঘুরতে 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 সাধু সঙ্গে এসেছে, আর মুখটা মাটিতে দিয়ে কুকুরটা নয়নে অশ্রু সিক্ত হয়ে আমার বাবাজি মহারাজকে দর্শন করছে আর বলছে, এই জগতে জীবের মুক্তি হয় যদি কারো কারো ভাগ্যে বৈষ্ণবের দর্শন হয়, কারো কারো ভাগ্যে ভগবানের দর্শন হয়। বলে ভগবানের দর্শন তো পেলাম না। কুকুর হয়ে বুঝতে পারলেন বাবাজি মহারাজকে দর্শন করে বাবাজি মহারাজের মুখমণ্ডলের দিকে দর্শন করছেন, আর মনে মনে চিন্তা করছে, আজকে যদি কুকুর না হয়ে মানুষ হতাম, ওহে বৈষ্ণব ঠাকুর, তোমার চরণ অন্তত একবার আমি স্পর্শ করে তোমাকে একবার আলিঙ্গন করতে পারতাম। আজকে কুকুর হয়ে আমার জন্ম হয়েছে বলে, কুকুর হয়ে জন্ম হয়েছে বলে আজকে আমার উদ্ধার হলো না। কুকুর হয়ে আমার জন্ম হলো বলে আমার সাধু সঙ্গ হরিবাসর হলো না। তাই আজকে কুকুরটি কি করছে জানো? নয়ন জল ছেড়ে দিয়ে বাবাজির চরণ পদ্মে যখন বসেছে, আর বাবাজি মহারাজ তার শিষ্য নবদ্বীপ দাসকে ডেকে ডেকে বলছে, এই শোন শোন, কুকুরটিকে এনে সামনে বসা। হরিবল। বলছে কুকুরটিকে এনে সামনে বসা। আর নবদ্বীপের বৈষ্ণব সমাজ কি করলো জানো? সাধু সঙ্গের মাঝখানে কুকুর এনে বসিয়েছে না, কুকুর এনে বসিয়েছে বলে নবদ্বীপের সকল বৈষ্ণব সমাজ উঠে চলে গেল। জ্ঞানী তো, পণ্ডিত তো। কুকুরটি মনে মনে চিন্তা করছে, প্রভু আমার এমন জন্ম দিয়েছ যে জন্মে হরিবাসর হয় না, যে জন্মে সাধু সঙ্গ হয় না। আমি সাধু সঙ্গে আসলে সবাই উঠে চলে যায়, আমি হরিবাসরে আসলে সবাই দূর চাই, কুকুর গালাগালি করে। আমি হরিবাসরে আসলে সাধু চরণ দর্শন করতে গেলে সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। প্রভু তুমি আমাকে কৃপা করো, আবার যদি জন্ম দিও প্রভু, আমাকে কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। আবার যদি জন্ম দিও প্রভু, কোন মন্দিরের কুকুর আমাকে করো, যেন সাধু সঙ্গে নামানন্দে প্রেমানন্দে থাকতে পারি। হরিবাসরে যেন একবার সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলা আমার মস্তকে মারতে পারি, আর প্রেমানন্দে নামের রস আস্বাদন করতে পারি। হরিবল। আজকে কুকুর হয়ে বুঝতে পারলেন হরি নামের আস্বাদন। হরিবল। আজকে কুকুর হয়ে বুঝতে পারলেন যে হরি নাম বিনা, নাম বিনা এ জগতে উদ্ধার হবে না। তাই আজকে বাবা কি করলেন, ওই কুকুরটি বাবা যখন হেঁটে চলে বেড়াচ্ছেন, আজকে রামদাস বাবাজি মহারাজ দেখতে বুঝতে পারলেন কুকুরটির শুধু দেহটাই সমর্পণ করেনি, কুকুরটি বাক্যটাও বুদ্ধিটাও, কুকুরটার আত্মসমর্পণটা প্রভুর শ্রী চরণে হয়েছে। কুকুরটির শ্রী চরণে যখন আত্মসমর্পণ হয়েছে, তখন নবদ্বীপকে ডেকে ডেকে বলছে, শোন শোন, ওই কুকুরটিকে অন্তত আমাদের সঙ্গে সঙ্গ করে নে। হরিবল। বলছে কুকুরটিকে অন্তত আমাদের সঙ্গে নে। সেদিন থেকে কুকুরটি বাবা বৈষ্ণব সঙ্গ পেলেন, সাধু সঙ্গ পেলেন। আর কুকুরটি যখন বৈষ্ণব সঙ্গ পেলেন, কুকুরটি বাবা ছিল মা কুকুর, মাদি কুকুর। তাই রামদাস বাবাজি মহারাজ বলছে, আজ থেকে এই কুকুরটি হবে আমার মা। আমার তো মা নেই,
আমার তো মা নেই, আজ থেকে এই কুকুরকে আমি মা বলে ডাকবো। হরি বল। তাই আজকে কি করলো জানো, রামদাস বাবাজি মহারাজ কুকুরটির নাম রাখলেন ভক্ত মা। যেখানে নাম সংকীর্তন হয়, যেখানে হরিবাসর হয়, ওই ভক্ত মা কুকুরটি সেখানে চলে যায়। এবং বাবাজি মহারাজ যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসে ততক্ষণ পর্যন্ত ওই কখন আসবে ততক্ষণ পর্যন্ত পথ চেয়ে বসে থাকে। হরিবল। যতক্ষণ পর্যন্ত পথ চেয়ে বসে থাকে, আর বাবাজি মহারাজ বাড়িতে আসলে কুকুরটি ওই বাবাজি মহারাজের চরণ দুখানা স্পর্শ করে নাক দিয়ে বাবাজি মহারাজের চরণ স্পর্শ করে আর প্রণাম করে। হরিবল। যখন চরণ দুখানা স্পর্শ করে প্রণাম করে, আজকে বাবাজি মহারাজ বলছেন যে একে আজ থেকে আমাদের সাধু সঙ্গে নিয়ে যাবি, বৈষ্ণবের সঙ্গে নিয়ে যাবি। সেদিন থেকে কুকুরটিকে সাধু সঙ্গে নিয়ে গেল, বৈষ্ণব সঙ্গে নিয়ে গেল। কুকুরটি প্রতিদিন হরি নামের আসরে বসে বসে কেঁদে কেঁদে আমার মহাপ্রভুকে ডেকে ডেকে জিজ্ঞাসা করে, প্রভু জগতে এমন কিছু চাইনি, জগতে এমন কিছু চাইনি যে তুমি আমাকে দিবে না, অন্তত এটুকু চাই প্রভু, কৃপা করে আমি কুকুর হলেও কি হয়, আমার যেন নামে রুচি আসে, আমার যেন জীবে দয়া হয়, আমার যেন বৈষ্ণব দেখলে মাথাটা নত করতে ইচ্ছা হয়। প্রভু তুমি অন্তত এটুকু কৃপা আমাকে করো। তাই আজকে কি করলেন রামদাস বাবাজি মহারাজ, আজকে বুঝতে পারলেন কুকুরটির আর বেশি সময় নাই। বাবাজি মহারাজ যখন হাঁটতে চলতে কুকুরটি আজকে ভাগবতের সঙ্গের পরে এসে চরণে মাথাটা ঠেকিয়ে বাবাজি মহারাজকে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে সেখানে দেহ থেকে প্রাণ ও পাখি চলে গেল, দেহ ত্যাগ করলেন। হরিবল। বলে বৈষ্ণব সঙ্গে যার প্রাণ চলে যায়, বৈষ্ণব সঙ্গে যার প্রাণ পাখি প্রাণ বায়ুটি উড়ে যায়, তার কি আর কুকুর জন্ম হয় বাবা? তার কি আর কুকুর জন্ম হয়? তাই আজকে কি করলো জানো, বাবাজি মহারাজ নবদ্বীপ দাসকে বলছে, আমার মা দেহ রেখেছে, রাজ সিংহাসন সাজিয়ে নিয়ে এসো। রাজ সিংহাসন সাজিয়ে নিয়ে আসলেন, কুকুরটাকে সিংহাসনে উঠালেন। এতদিন যা কখনো ঘটেনি, এতদিন যা কখনো অযাচিত কৃপা, বৈষ্ণবের কৃপা, কুকুরকে রাজ সিংহাসনে করে সমাধিস্থ করে আল্লাহ, সমাধিস্থিত করে কুকুরটিকে সমাধিস্থিত করার পরে রামদাস বাবাজি মহারাজ নবদ্বীপকে বলছে, শোনো শোনো নবদ্বীপ, আমার মা দেহ রেখেছে, শোনো শোনো, নবদ্বীপের যে কুকুর জাতি রয়েছে তাকে গলায় গামছা দিয়ে গলবস্ত্র হয়ে 16 আনা পূর্ণ নিমন্ত্রণ করবে। আর এই জয়নিতাই নবদ্বীপের যত পণ্ডিত বৈষ্ণব ভক্ত রয়েছে সবাইকে নিমন্ত্রণ করে জানিয়ে দিবে আগামীকাল বৈষ্ণব সেবা হবে। হরিবল। কি করলেন, যখন বৈষ্ণব সেবার আয়োজন করলেন, নবদ্বীপে ঘটে গেল কুকুরের বৈষ্ণব সেবা। তৃণদপি শুনিছেন তররপি সহিষ্ণু না মানিন মানদেন কীর্তনিয়া সদা হরি। হরিবল। বলেন তৃণর মতো নিচু। হরিবল। ঘন্টা পড়ে গিয়েছে মনে হয়, আমাদের ঘন্টা পড়লো নাকি? নিতাই গৌর হরিবল। বাবা শেষ করে দেব, যাই নিতাই। বাবা একটা জায়গায় রেখে যেতে হয়, না হলে কিছুই বুঝতে পারবে না। খালি ওই 25 দিন পাঠ হবে, নিতাই গৌর হরিবল হয়ে যাবে। প্রসাদের ব্যবস্থা আছে কি? হরিবল। প্রসাদ পেয়ে বাড়ি চলে যাব, খেয়ে আবার ওই নাক ডেকে ঘুমাবো। বলে যা তাই। হ্যাঁ, ঝালমুড়ি বিক্রি করে দেখেছো? এখান দিয়ে মশলা, ওখান দিয়ে একটু ডাল মাখা, ওখান দিয়ে একটু দ্রব্য দিয়ে সব মাখাই ঝাঁকাই একসঙ্গে দেয়। তা আমার সমাজটা, আমরা সাধুরাও এখন ওই ঝালমুড়ি বেচা শুরু করেছি। কেউ পৃথক পৃথক নির্দেশনা দিতে পারে না, এসে কেটে কেটে গড়াগড়ি যায়নি, তাই হরিবল বলি বাড়ি চলে যায়। হরিবল। তো বাবাজি মহারাজ কি করলেন জানো, ওই কুকুরটিকে বলছে বৈষ্ণব সেবা। কি শিক্ষাটা দিলেন? বৈষ্ণবগণ বলছেন যে কুকুরের বৈষ্ণব সেবা আমরা যাব না, আমরা তো মাথা নত করতে পারি না। তাই সেই তৃণর মতো নিচু হতে হবে। ভক্ত হতে গেলে আগে তৃণর মতো নিচু, সহিষ্ণু হতে হবে, ফলবতী বৃক্ষের মতো সহিষ্ণু। ওয়া মানিকে মান দিতে হবে। তোমরা তো সাধু দেখলে প্রণাম করো, পাগল দেখলে প্রণাম করো? তাহলে পাগল দেখলে প্রণাম করা শেখো, তাহলে ভক্ত হতে পারবে। কীর্তনিয়া সদা হরি, সদা মুখে হরি নাম করতে হবে।
তাই কুকুরের বৈষ্ণব সেবায় বাবা কেউ আসলেন না। 56 ব্যঞ্জন রন্ধন হলো, ভোগ নিবেদন হলো, কোন বৈষ্ণব সমাজের কেউ আজকে আসলেন না কুকুরের বৈষ্ণব সেবা। ওই যে গলবস্ত্র দিয়ে বাবা কুকুরকে নিমন্ত্রণ করেছিল, তাই আজকে কেউ নয় বাবা। ওই যেখানে হয় বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ, ভগবানের প্রসাদ পাওয়ার জন্য কত শত মুনি ঋষিগণ দেবতাগণ আজকে মায়া রূপ ধারণ করে কুকুরের বেশে, যেই দুপুরের মধ্যাহ্ন সেবার সময় হয়েছে, কত কত বৈষ্ণব ভক্ত বাবা দেবতারা সব কুকুরের বেশ ধারণ করে ওই বাবাজি মহারাজের দরজায় এসেছে। আর বাবাজি মহারাজ কি করলেন জানো? ওই কুকুরের চরণগুলো ধৌত করে একে একে পাদ্য অর্ঘ্য নিবেদন করে আজকে কুকুরের বৈষ্ণব সেবা হলো, আসন দেওয়া হলো, পাদ্য নিবেদন করা হলো। এতদিন তো কুকুর ঝগড়াঝাটি করে মরে, আমরা তো কুকুর বাবা, কারণ নামে রুচি নেই, জীবে দয়া নেই, বৈষ্ণবের কৃপা নেই। এই কুকুররা তো হাউ হাউ খাও খাও করে মরছি, আর আজকের বাবা কুকুররা বাবা হাউ হাউ খাও খাও করছে না, কুকুরের বৈষ্ণব সেবা প্রসাদ পেলেন। বলছেন কৃপা করে বৈষ্ণব সেবার প্রসাদ তোমরা গ্রহণ করো। নবদ্বীপে তো কত বড় বড় বৈষ্ণব ছিল, তারা আজকে আসেনি গো। কি হলো জানো? সবাই যখন কুকুর প্রসাদ পাচ্ছে, নবদ্বীপে রটে গেল, নবদ্বীপে রটে গেল যে কুকুর এসে বৈষ্ণব সেবার প্রসাদ পাচ্ছে। পণ্ডিতরা দেখতে আসলেন, পণ্ডিতরা যখন দেখতে এসেছেন, দেখতে এসে দেখছেন যে কুকুররা বৈষ্ণব সেবার প্রসাদ গ্রহণ করছে। পণ্ডিত ব্যক্তি তো বুঝতে আর বাকি থাকলো না বাবা, হঠাৎ করে সব ধ্যানস্থ হয়ে দেখছেন এ আর কেউ নয়, স্বর্গের দেবতারা আজকে কুকুর হয়ে এসেছে, ঋষিগণ কুকুর হয়ে এসেছেন, মুনিগণ কুকুর হয়ে এসেছেন। তাই বলে এখানে শুধু তোমরা এসেছো তা নয়, কত যোগী ঋষি মুনিগণ বায়ু বেগে, বায়ুর মাধ্যমে এই সাধু সঙ্গে অবস্থান করছেন। তাই তো সেই সাধু সঙ্গে এসেছো। আজকে কুকুরের সেবা হওয়ার পরে বাবা ওই বৈষ্ণব যে নবদ্বীপের পণ্ডিত সমাজ ছিল, বুঝতে আর বাকি রইল না যে আমাদের বড় ভুল হয়ে গেল। কুকুরের সেবা পাওয়ার পরে কুকুরের এঁটো কাটাগুলো হাউ মাউ করে প্রসাদের ওই এঁটোগুলো খাচ্ছে আজকে। বলে ভক্ত পদ জল আর ভক্ত পদ ধুলি, ভক্ত ভুক্ত অবশিষ্ট 3 সাধনের ফল হরিবল। তাই আসুন সেই কুকুরত্ব ছাড়িয়া বৈষ্ণবত্ব ধরিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরিবল বলিয়া ভক্ত সঙ্গে নাম লিখিয়া মধুর বৃন্দাবনে সাধু হই, ভক্ত হই, সাধুগুরু বৈষ্ণব শরণে নিতাই গৌর হরিবল বলিয়া। জয় নিতাই, জয় জয় শ্রী রাধেশ্যাম, হরিবল।